আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখানে গাছ থেকে ফ্রেশ কচি কচি ধুন্দুল পেড়ে নিলাম মশি মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। তো যে কোনো মাছ দিয়েই কিন্তু ধুন্দুল খেতে অনেক মজা হয়। তো আমি আজকে রান্না করব মশি মাছ দিয়ে। তো তার জন্য ধুন্দুলগুলা গাছ থেকে পেড়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি, খুবই ছোট ছোট করে। তো ধুন্দুল কাটা হয়ে গেছে, সাথে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। তো একবারে কাটা হয়ে গেছে। এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে একবারে বসিয়ে দিব। তো তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে ধুন্দুল, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মশি মাছ। তো মাছ কিন্তু ভেজেও রান্না করা যায়। তো ভাজার থেকে আমার মনে হয় এভাবে একবারে মাখিয়ে বসিয়ে দিলেই কাঁচা মাছের চচ্চড়ি খেতে বেশি মজা হয়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে তো এটা চাইলে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন খুব ভালোভাবে। মশলাটা সবজি আর মাছের গায়ে গায়ে লেগে যাবে। আবার হচ্ছে চামচ দিয়েও মেখে নিতে পারেন। তো আমি হচ্ছে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো যেহেতু হচ্ছে এটা ধুন্দুল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, তো এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো ছোটো মাছ রান্না করতে এমনি কম পানির প্রয়োজন হয়। তো এখন হচ্ছে একবারে মাখিয়ে ঝুঁকিয়ে মাটির চুলায় বসিয়ে দিলাম। অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। আর মাটির চুলায় রান্না বরাবরই খেতে অনেক মজা হয়। তো একটু ঝোল ঝোল করেই নামিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা ঝোলটা একদম শুকিয়েও রান্না করে নিতে পারেন। তো এভাবে খেতেও কিন্তু অনেক মজা হয়। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মশলা কষিয়ে মাছ দিয়ে আলু ঘন্ট করা হবে। তো তার জন্য মশলাটা খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের পিস। তো চাইলে কিন্তু মাছের মাথা দিয়েও এই ঘন্টটা করা যায়। তো আমি এখানে হচ্ছে মাছের পিস দিয়েই ঘন্ট করব। তো তার জন্য মাছটা খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর আলুটা আগের থেকে সিদ্ধ করে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি আর কি। তো এইভাবে ভেঙে নিলে দেখা যায় মাছ আলু একসাথে মিক্স করে রান্না করলে পরবর্তীতে খাওয়ার সময় বেশি মজা হয়। আর আলুটা যদি আস্ত থাকে তো মাছের ঘন্টটা খেতে তেমন একটা মজা হয় না। তো যাই হোক, মাছটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চামচ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। তো ভেঙে একদম ছোট ছোট করে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনেকটা সময় নিয়ে মাছটা কষিয়ে নিয়েছি, ভেঙেও নিয়েছি। এখন হচ্ছে আগের থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে পরবর্তীতে ঝোলের পানি দিয়ে দিব। তো আর ভাজনাটা উঠিয়ে রেখে দেওয়া হয়েছে। আলু ঘাটির রান্নার লাস্ট পর্যায়ে দিলে দেখা যায় এই আলু ঘাটির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে ওই ভাজনাটা বেটে দিলে আর কি। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এখন মিক্স করে দিচ্ছি। তো এখন হচ্ছে জাল করে রান্নাটা সেরে নিতে হবে। তো রান্নাবান্না মোটামুটি শেষের দিকেই। তো এখন ভাজনাটা বেটে দিয়ে দিলেই হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।